চন্দ্রকোনায় মাঠে আগুন, ভস্মীভূত প্রায় ৩০ বিঘা জমির ধান। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার বুড়ির পুকুর সংলগ্ন মাঠে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ওই এলাকায় প্রায় ৩০ বিঘা জমির ধান আগুনে নষ্ট হয়ে গেছে। কৃষকদের দাবি, আলু লাগানোর প্রস্তুতিতে নাড়াতে আগুন দেওয়া হয়েছিল। সেই আগুন পাশের ধান খেতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আগুনের ধান পুড়ে যায়। আনুমানিক প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। দমকলকে খবর দেওয়া হলেও তাৎক্ষণিক কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ। পরে কৃষকদের উদ্যোগে কয়েকটি হারভেস্টার এনে কিছু জমির ফসল আগুন থেকে রক্ষা করা হয়। স্থানীয় কৃষক প্রবাস খা জানান, তার বেশ কয়েক বিঘার জমির ধান পুড়ে গেছে। ধান সংগ্রহের পর অর্থ পাওয়ার আশা থাকলেও আগুনে ফসল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। ক্ষয়ক্ষতির হিসেব করে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় কৃষকরা। পুড়ে গেছে মানে সবই গাড়ি পড়ে যাওয়ার আপনার কি করা হলো এরকম? ওই তো আলুবাড়িকে আগুন ধরেছে না, কোথাও থেকে জানবো কি হয়েছে, আগুন ধরেছে ফিরে কখন হয়েছে এটা? এই 1 ঘন্টা আগে। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলছেন ওনারা? এখন এসেছিল তো, যারা ফাঁড়ি দরকার করছে। আচ্ছা, কাশীগঞ্জ নতুনপুরের মাঠে আজকে ঠিক বেলা 1-1:30 নাগাদ দেখা যায় যে উত্তর দিক থেকে আগুনের হলকা আগুন ধরে দিয়েছে ধান জমিতে। পোয়াল পুড়তে পুড়তে এবারে সব বিভিন্ন চাষি ধান পুড়তে এসেছে। আমারও মাঠে ধান কাটতে বাকি ছিল, আমি ছিলাম। তো কোনো রকমে একজনের 1 বিঘা জমি বাঁচাতে পেরেছি, আর নিজের ধান এখনও কাটতে পারিনি। এখন আগুনে দাওয়ামান শিকা ছুটে ছুটে আসছে, কি হবে জানি না। আমরা সবাই চিন্তায় রয়েছি। 8-9খানা ধান কাটা মেশিনকে ডাকা হয়েছে, তারা যাদের যা কাটছে, কতটা কাটছে এই পর্যন্ত কাটছে। কত বিঘা ধান পুড়েছে বলে? 12-14 বিঘা ধান পুড়ে গেছে। আচ্ছা, এখানটার নামটা কি, জায়গাটার নাম? এই জায়গাটার নাম কাশীগঞ্জ নতুনপুরের মাঠ। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন কুমার পাল, কাশীগঞ্জ। ঘটনা ঘটেছে, কোনো এক লোক শোনা যাচ্ছে ওইদিকের চাষি আগুন ধরিয়েছে, কি নামটা কি শক্তি ভূঁইয়া নাকি, আরও 2-3 জন চাষি মিলে আগুন ধরিয়েছে। ওই আগুনটা এসে বরাবর বিঘা 30 জমি একদম দাঁড়ানা গাছ পুরো পুড়ে নষ্ট হয়ে গেছে, একদম ভস্মীভূত হয়ে গেছে। তার ভিতরে আমাদেরই আছে 6-7 বিঘা জমি, পুরো একদম পুড়ে গেছে। আরও 10-15-20খানা চাষির ধান পুড়ে গেছে। টোটাল 30 বিঘা এরিয়া। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ খাঁ। আপনারা খবর দিয়েছিলেন ফায়ার ব্রিগেডে? ফায়ার ব্রিগেডে খবর দিয়েছিলাম। উনি বললেন যে এখানে গাড়ি নেই, ওইদিকের কোথায় আগুন লেগে গেছে, চলে গেছে মেদিনীপুরে, খবর দেওয়া হয়েছে, মেদিনীপুর থেকে আসবে, কিন্তু এখন পর্যন্ত আসে না। সব ধান এখন পুড়ে গেছে, আর মাঠে গোটা মাঠ এখনও আগুন জ্বলছে। আসছিলাম তখন দেখছিলাম যে কিছু জমিতে, যে আলু বাড়ি জমিতে আগুন লাগিয়েছিল চাষিরা। সেই আগুনটা এই পাশে মাঠ দিয়ে আসছিল, কিন্তু আগুনটা আমরা চেষ্টা করেছিলাম, আমাদের হারভেস্টারটা দিয়ে নেমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পারিনি। খড়গুলো শুকনা থাকার জন্য আমরা সেগুলো পারিনি। কিন্তু যথাযথ চেষ্টা করার পরেও আমি প্রশাসনকে ফোন করেছিলাম, ঘাটালে ফোন করেছিলাম ফায়ার ব্রিগেডে, কিন্তু তারা বললো যে আমাদের গাড়িটা মাঠে নামবে না। তো এটা যদি রাস্তার ধারে হতো তাহলে আমি যে নেমেই দিতাম, কিন্তু আমি ফোন করার পরে যখন তারা বললো যে আমাদের তো বড় গাড়ি, আমাদের মাঠে নামবে না, তাতে আমি আর ফোন করেও আর কিন্তু প্রশাসনের কোনো সহযোগিতা পেলাম না। ব্যাস। কত বিঘার মতো পুড়েছে বলে মনে হয়? আমি ওই পাশটা তো 10-12 বিঘার উপরে, আমি ঠিক বলতে পারছি না, ওই পাশটা তো আমি যাইনি, কিন্তু হ্যাঁ, এ পাশে আমি পুড়তে দিই না, এই পাশে ধানগুলো আমি কেটে দিয়েছিলাম। আচ্ছা, মানে আগুন লাগার আগেই আমি ধান মেশিনটা লাগিয়ে কেটে দিয়েছি। আপনার নাম? আমার নাম তাপস সাউ, বাড়ি? বাড়ি বাড়াবাড়িয়া।